যদি দু একটা বিষয় ফলো করি তাহলে আমাদের রোজাটা অনেক সহজ হবে। যেমন আমরা সাহারির সময় মনে করি যে অনেক পরিমাণ ভাত খেলে আমাদের সারাদিন আর ক্ষুধা লাগবে না। এই বিষয়টি আমরা মনে করে আমরা সাহারিতে একেবারে পেট ভরপুর করে ভাত খাই এবং বিভিন্ন জিনিস খাই। আপনি মনে রাখবেন, আপনি যত খাবার খাবেন আপনি তত অলস হবেন। সাহারিতে যত খাবার কম খাবেন দেখবেন আপনার তত ভালো বেশি লাগবে। ক্ষুধা এটা লাগবেই, স্বাভাবিক ক্ষুধা লাগাটা। যেখানে আমরা প্রতিদিন 3 বেলা খাবার খাই, সেখানে যদি মাত্র 1 বেলা খাই, 2 বেলা না খাই, তাহলে সাধারণত আমাদের একটু কষ্ট হবে। আর রোজাটা আসেই একটু সংযমী হওয়ার জন্য, সবকিছু খাবার দাবার দুনিয়ার সমস্ত জিনিস কমানোর জন্য। কিন্তু আমরা অনেকেই দেখি যে সাহারিতে অনেকে পেট ভরে ভাত খায়। এই পেট ভরে ভাত খেলে মানুষ কিন্তু অলস হয়ে যায়। তো অলস হওয়ার কারণে সারাদিনে কিন্তু তেমন কোনো আমল করতে পারে না। যেমন শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, বসে থাকে, বলে ভালো লাগে না, অন্য কিছু না করলেও বসে থাকে, কিছুই করতে পারে না। এটার কারণ হচ্ছে যে সাহারিতে ভরপুর আমরা ভাত খাই এবং বিভিন্ন জিনিস খাই, পেট ভরে খাই। আসলে সাহারিতে কিন্তু ভরপুর খাওয়ার নিয়ম না, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নয়। সাহারিতে আমরা যেভাবে খেতে পারি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সাহারিতে এবং সর্বক্ষণ পেটের 3 ভাগের 1 ভাগ খাবার খেতেন, 1 ভাগ পানি খেতেন এবং 1 ভাগ খালি রাখতেন। যদি আমরা এইভাবে খাই তাহলে আমাদের শরীরটা সবসময় চাঙ্গা থাকবে এবং শরীরটা সবসময় স্ট্রং থাকবে। আমরা যে কোনো কাজ সহজে করতে পারবো। এরপরে ইফতার। ইফতারে আমরা মনে করি যে সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম, ইফতারে ভরপুর খাবো, পেট ভরে খাবো। আসলে ইফতারেও কিন্তু ভরপুর খাওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না। এবং এটা সাধারণত ইফতারে যদি আমরা বেশি খাই, পেট ভরে খাই, তাহলে আমরা তারাবির নামাজ কিন্তু ভালো মতো পড়তে পারবো না। এবং ইফতারে পেট ভরে খাওয়ার পরে আমাদের শরীরটা ক্লান্ত হয়ে যাবে, কারণ সারাদিন আমরা ক্ষুধার্ত ছিলাম, না খাওয়া ছিলাম, যার কারণে আমাদের শরীরটা কিছু দুর্বল। এই দুর্বলতার উপরে যদি আমরা আবার পেট ভরে খাই তাহলে আমাদের শরীরটা আরো দুর্বল হয়ে পড়বে। আমাদের পেট ভরার কারণে আমরা অলস হয়ে যাব, নামাজে দাঁড়াতে পারবো না, রাতের বেলায় তেমন ইবাদতও করতে পারবো না, তাহাজ্জুদও কিন্তু আমরা পড়তে পারবো না। এজন্য আমাদের উচিত ইফতার এবং সাহারি উভয়টাই পেটের 3 ভাগের 1 ভাগ খাবার খাওয়া, 1 ভাগ পানি খাওয়া আর 1 ভাগ খালি রাখা। তাহলে আমাদের শরীরটা চাঙ্গা থাকবে এবং যে কোনো কাজ আমরা সহজে করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন।